দেখো আজকে আমরা পড়ব ডুয়ার্স সম্পর্কে। ডুয়ার্স কি? যদি এই জায়গাটা দেখি পশ্চিমবঙ্গ আর এই জায়গাটা দেখি আসাম, তাহলে মাঝখান থেকে বয়ে গেছে এই যে নদী, এই নদীর নাম হচ্ছে সংকোশ নদী বা সংকোশ রিভার, যেটা কি করেছে ডুয়ার্স অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে, একটা পূর্ব ডুয়ার্স আর একটা পশ্চিম ডুয়ার্স। পূর্ব ডুয়ার্স পড়ছে আসামে, পশ্চিম ডুয়ার্স পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। ডুয়ার্স কথার মানে কি? ডুয়ার্স কথার মানে হচ্ছে দুয়ার বা দরজা। আচ্ছা, এই ডুয়ার্স নদীর ডুয়ার্সে আমরা দেখতে পাবো তিনটে জঙ্গল। এক হচ্ছে গরুমারা চাপড়ামারি, দুই চিলাপোতা আর জলদাপাড়া, আর তিন বক্সা জয়ন্তী জঙ্গল। বক্সা জয়ন্তী জঙ্গল, যাকে একসাথে আমরা বক্সা জয়ন্তী ফরেস্ট বলে থাকি। দেখো, শিলিগুড়ি থেকে এই ধানসিঁড়ি নদী অবধি বিস্তৃত পুরো অঞ্চল আমাদের কাছে ডুয়ার্স নামে পরিচিত। তো এই ডুয়ার্সের জঙ্গলে আমরা বিভিন্ন ধরনের চিরহরিৎ পর্ণমোচী বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবো। দেখো, এই শিলিগুড়ি থেকে আমরা যদি সেবক রোড ধরে যেতে থাকি তাহলে প্রায় 60 কিলোমিটার আমরা যদি যাই তাহলে দেখতে পাবো আমরা গরুমারা জঙ্গল, যেটা একটা কিন্তু ন্যাশনাল পার্ক। যেটা কি একটা ন্যাশনাল পার্ক। এই গরুমারার মাঝখানে দিয়ে দেখতে পাবো মূর্তি নদী বয়ে গেছে, আর এই মূর্তি নদীর অপর পারে রয়েছে চাপড়ামারির জঙ্গল। এই অংশটা হচ্ছে চাপড়ামারির জঙ্গল। ঠিক, এবার চাপড়ামারি গরুমারা থেকে আরও কিছুটা এগিয়ে NH 17 ধরে আমরা যদি 60 কিলোমিটার এগিয়ে যাই তাহলে পাবো জলদাপাড়া। জলদাপাড়া আর চিলাপোতার জঙ্গল। জলদাপাড়া চিলাপোতা বেসিক্যালি একই জঙ্গল, কিন্তু জলদাপাড়া চিলাপোতার মাঝখান দিয়ে বয়ে গেছে তোরসা নদী। তোরসা নদী মাঝখান দিয়ে বয়ে যাওয়ায় জঙ্গলটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। জলদাপাড়া থেকে আরও 40 কিলোমিটার কোন দিকে যাচ্ছি? পূর্ব দিক। পূর্ব দিকে যদি যেতে থাকি আরও, তাহলে আমরা পাবো বক্সা জয়ন্তীর জঙ্গল। বক্সা কিন্তু একটা টাইগার রিজার্ভ। বক্সা কিন্তু টাইগার রিজার্ভ, ঠিক আছে। আচ্ছা, এই বক্সা জয়ন্তী যেতে গিয়ে আমাদের রাস্তায় পড়বে হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ ইত্যাদি জায়গাগুলো পড়বে। এই বক্সা আর জয়ন্তী এইটা কিন্তু জলদাপাড়া থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে আমরা গরুমারা যেতে পারি। গরুমারার জঙ্গল কিন্তু খুব ঘন জঙ্গল। গরুমারার জঙ্গল খুব ঘন জঙ্গল, যেটা ডুয়ার্সের সমস্ত দিন কিন্তু মনে রাখতে হবে যে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি ডুয়ার্স বন্ধ থাকে, তারপর ডুয়ার্স আবার খোলে। ডুয়ার্স বলতে আমরা আসাম ডুয়ার্সকেও বোঝাবো, পশ্চিম ডুয়ার্স মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্সকেও বোঝাবো। তো ডুয়ার্স কিন্তু দুটোই। আর আমি এখানে তোমাদের যেটা বললাম সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ডুয়ার্সকে আমরা এই তিনটে জঙ্গলে ভাগ করছি, সেই অংশটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এই জঙ্গলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের রেয়ার স্পিসিস, তাছাড়াও হাতি, হায়না, এছাড়াও দেখতে পাবো বাঘ, তার সাথে সাথে বাইসন, বিভিন্ন ধরনের হরিণ দেখতে পাবো কিন্তু আমরা এই জঙ্গলে, ঠিক আছে। আচ্ছা, এবার এই গরুমারা জাতীয় উদ্যান বা গরুমারা ন্যাশনাল পার্ক যেতে গেলে আমাদের প্রবেশদ্বার কিন্তু লাটাগুড়ি, ঠিক আছে। রাস্তায় পড়বে গরুবাথান, মালবাজার হয়ে আমাদের যেতে হবে গরুমারা। গরুমারা আর চাপড়ামারি জঙ্গলের কাছে রয়েছে মূর্তি নদী, যেটা ডুয়ার্সের একটি গুরুত্বপূর্ণ নদী। এখানে এছাড়াও আমরা দেখতে পাবো জলঢাকা নদী। জলঢাকা নদীর উপর ব্যারেজ দেখতে পাবো। আর মনে রাখতে হবে পুরো ডুয়ার্সটাই কিন্তু ভুটান মালভূমির নিচে অংশ, ভুটান পার্বত্য অঞ্চলের ঠিক নিচেই অবস্থিত হচ্ছে ডুয়ার্স অঞ্চলটা। এই অংশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ডুয়ার্স, মাঝখান দিয়ে কি নদী? সংকোশ নদী। এই দিকটা আসাম ডুয়ার্স। আচ্ছা, তারপর জলদাপাড়ার জঙ্গল। জলদাপাড়ায় আমরা দেখতে পাবো রাইনোসরাস। রাইনোসরাস মানে একশৃঙ্গ গন্ডার, যেটা সংরক্ষণের জন্য কিন্তু জলদাপাড়া খুব পরিচিত। জলদাপাড়ার মানে প্রবেশদ্বার হচ্ছে মাদারিহাট। জলদাপাড়া জঙ্গলে প্রবেশদ্বার হলো মাদারিহাট। আর তার থেকেও কিছুটা এগিয়ে গিয়ে পূর্ব দিকে 40 কিলোমিটার এগিয়ে গিয়ে বক্সা জয়ন্তীর জঙ্গলে প্রবেশদ্বার কিন্তু রাজা ভাতখাওয়া। এখানে রাজা ভাতখাওয়া কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কেন ইম্পর্টেন্ট জায়গা? কারণ রাজা ভাতখাওয়ায় পশ্চিমবঙ্গের শকুন গবেষণা কেন্দ্র অবস্থিত, ঠিক আছে। আশা করি ডুয়ার্স সম্পর্কে তোমরা এইটা ভালো বুঝতে পারলে। ডুয়ার্স নিয়ে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।